ধনিয়াখালীতে চাষের জমিতে দাঁড়িয়ে সৌরশক্তি এবং সেচ প্রযুক্তির হাতে কলমে দুদিনের কৃষি শিক্ষণ শিবির। হুগলির ধনেখালীতে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী সৌরশক্তির মাধ্যমে সেচ প্রযুক্তির কর্মশালা ও সচেতনতা শিবির। তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক বিকাশ কেন্দ্রের হুগলির ধনিয়াখালীর কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিনা বিদ্যুতে সৌরশক্তির মাধ্যমে কিভাবে ফসল উৎপাদন করে দ্বিগুণ উপার্জন করা যায় তাই হাতে নাতে প্রশিক্ষণ দেওয়া হলো এই শিবিরে। প্রত্যন্ত গ্রামের কৃষকরা নিজের জমিতে কম খরচে প্রাকৃতিক চাষের মাধ্যমে কিভাবে ফসল উৎপাদন করবে তাই নিয়ে কাজ করছে ভারত সরকারের কৃষি মন্ত্রক। সেই লক্ষ্য পূরণে ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের অধীন স্কিল কাউন্সিল ফর গ্রিন জবস এবং আর্নেস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার সহযোগিতায় জিজেড ইন্ডিয়া সমর্থিত টিসা সমর্থনে রাজ্য স্তরে 17 ও 18 মার্চ দুদিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো এগ্রি ফটোভোল্টাইক সচেতনতা, অর্থাৎ কৃষিকাজে সৌরশক্তির মাধ্যমে সেচ প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া। এই কর্মশালা পশ্চিমবঙ্গের 16টি জেলা থেকে কৃষক, কৃষি বিশেষজ্ঞ ও এফপিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পরামর্শদাতা ও ন্যাক বিশেষজ্ঞ ডাক্তার নরেন্দ্র কুমার, জিজেড ইন্ডিয়ার বিশেষজ্ঞ বরুণ সিং, স্কিল কাউন্সিল ফর গ্রিন জবস তরফে ডাক্তার সঞ্জয় দানাও। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রাণপুরুষ ও সম্পাদক সৌমেন কোলে। কত লাভ হয়ে আছে ভিতরে। हर साल 1 हेक्टेयर ज़मीन पे 20,000 रुपये की मदद दी जाती है, आर्थिक मदद दी जाती है। पैसा आपके अकाउंट में मिलता है डीबीटी के ज़रिए। और जो गाय आप पालते हैं उसके फॉडर के लिए भी 1 साल का 10,800 रुपया सरकार देती है। तो जब अपना एग्रीवोल्टेक का प्लांट जब बनेगा, जब कमीशन होगा तो उसका मेंटेनेंस आपको करना है। तो मेंटेनेंस क्या करते हैं, कंपनी वाले भी कर सकते हैं, और आप अगर सीख लिए तो भी कॉन्ट्रैक्ट आप भी खुद करवा सकते हो। आपका अर्निंग उतना और भी ज़्यादा बढ़ जाए। इसमें 2-3 तरह का मेंटेनेंस होता है। इसको साफ़ करना पड़ता है। इसको साफ़ करने के लिए पानी क्लीन चाहिए, या अच्छा क्लीन है। नदी का पानी सीधा आप इस्तेमाल नहीं कर। जय श्री शंभू, नमस्कार। तफसिल जाति आदिवासी प्राक्तन सैनिक कृषि विकास शिल्प केंद्रेर आज के 17 मार्च और 18 मार्च दुदिनेर যে ওয়ার্কশপ বা ট্রেনিং প্রোগ্রাম হলো, সেখানে পশ্চিমবঙ্গের 16টি জেলা থেকে প্রতিনিধিরা বা কৃষকরা এখানে উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে আমাদের সংস্থার পক্ষ থেকেও কিছুজন ছিলেন এবং সংস্থার বাইরেও কিছুজন ছিলেন। এই প্রোগ্রামের মূল যেটা লক্ষ্য ছিল যে ভারত সরকারের যে পরিকল্পনা বা যোজনা যেটা রয়েছে, যে কৃষকদের আমদানি 2 গুণা বা 3 গুণা করার লক্ষ্যে এগিয়ে চলা, সেটাকে সামনে রেখেই ভারত সরকারের স্কিল কাউন্সিল ফর গ্রিন জবস এবং জার্মান সরকারের উদ্যোগে বিভিন্ন কোম্পানিদের টাই আপের মাধ্যমে যে সমস্ত জায়গা আছে সেখানের সাথে তালমিল করে আমাদের সংস্থার সহযোগিতায় এই ট্রেনিংটা সম্পন্ন হলো। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আজকে 40 জন যে সমস্ত কিষানরা এখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকের হাতে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি, যে সার্টিফিকেটের মাধ্যমে তারা তাদের এই যে যোজনার সাথে তাদেরকে টাই আপ করার যে জায়গাটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তাহলে আজকে আমাদের সংস্থার এর আগেও আমরা জানিয়েছিলাম যে 17 মার্চ থেকে আমাদের কাজ শুরু হবে, সেটা অলরেডি গতকাল 17 মার্চ থেকে শুরু হয়েছে। ঠিক এই রকমই কাজগুলো আমাদের এই ট্রেনিংটা পরপর আমাদের চলবে। আগামী 20 এবং 21শে জুলাই রয়েছে উড়িষ্যার বালেশ্বর জেলার জলেশ্বরে, উড়িষ্যা স্টেটের জন্য। এটা স্টেট লেভেলের প্রোগ্রাম, এটা ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম নয়। তারপরেই থাকবে আমাদের 24, 25, 26শে মার্চ ব্যাঙ্গালোরে অর্থাৎ কর্ণাটকে। তারপরেই থাকবে 27 এবং 28শে মার্চ আসামের গুয়াহাটিতে। অর্থাৎ 4টে রাজ্যে আমাদের মার্চ মাসে হচ্ছে, এবং পাঞ্জাবে হবে আমাদের 20 এবং 21শে এপ্রিল কিন্তু আমাদের হবে। তো এর মধ্যে বিভিন্ন কৃষকদের তাদের নিজস্ব জমিতে ন্যাচারাল ফার্মিং হবে, তার পাশাপাশি এই প্রোগ্রামটা কিন্তু আমাদের হবে। জয় শ্রী শম্ভু, নমস্কার।